একটা সংসারে গৃহিণীদের বা মায়েদের কোনো পছন্দ বলে কিছু থাকে না। সেই পছন্দটা হয়ে যায় সন্তানের দিকে কিংবা স্বামীর দিকে। স্বামী সন্তান যেটা পছন্দ করে সেটাই কিন্তু গৃহিণীরা করে থাকে। কিন্তু গৃহিণীদের বা মায়েদের পছন্দ মতো রান্না করা হোক, কোনো জিনিস কেনা হোক বা যে কোনো বিষয় হোক, সেটা কিন্তু সন্তানের প্রাধান্য আর স্বামীর প্রাধান্যই থাকে বেশি। এটা আমরা দিয়ে থাকি। এই যে ব্রয়লার মুরগিটা রান্না করছি, এটা কিন্তু আমারও বেশি পছন্দ না, আবার আমার স্বামীও পছন্দ করে না, কিন্তু আমার ছেলে ভীষণ পছন্দ। তাই কিন্তু সন্তানের দিকটা প্রাধান্য দিয়েই রান্না করতে হচ্ছে। রান্না কিন্তু কমপ্লিট করে ফেললাম। ছেলের পছন্দ, আমরা স্বামী স্ত্রী দুজনে কিন্তু এই ব্রয়লার মুরগি পছন্দ করি না, কিন্তু তাতে কি, ছেলে তো পছন্দ করে। তো এই হচ্ছে মায়েদের বা গৃহিণীদের প্রকৃত সুখ। রান্নার ফাঁকে ফাঁকে আবার আমাকে কতক্ষণ পর পর বারান্দায় এসে দেখতে হয় বৃষ্টির যে কি একটা অবস্থা। আর আমি এতগুলো কাপড় ধোয়ার পর এগুলো যে শুকাবো কিভাবে সেই চিন্তা করছি। দেখেন, চাদরের উপর আবার কাপড়, এই যে এখানে আরেক চাদর, ওইদিকে বালিশের কভার, মানে সব কিছু মিলে কি যে একটা অবস্থা। আরও তো কাপড় আছে, এই যে চেয়ারে সব কাপড় রাখা, মানে কি যে একটা অবস্থা। কতগুলো কাপড় রাখা এখানে, কতগুলো, আমি এগুলি কিভাবে শুকাবো বলতে বুঝতে পারছি না। কাপড় চাপড় আমার চেয়ারের মধ্যে দিয়ে শুকানো হচ্ছে, কেউ কিছু মনে করবেন না। প্রচুর ক্ষুধা লাগছে এখন। আমার দুপুরে খাওয়া, এই যে এখন আসরের আজান করছে, মানে শোনা যাচ্ছে। তো এখন আমি খাচ্ছি, কারণ আমার এর আগে একটু ক্ষুধা লাগে নাই। এখন আমি খাওয়া দাওয়া করবো। আর আজকে আমার পছন্দের কোনো খাবার নাই, যেহেতু আমার পছন্দের খাবারও নাই, লেবুও নাই, তারপর নাগামরিচও নাই। যাই হোক, খাওয়া শুরু করছি। কয়টা বাজে? একদম 5টা, আছরের আজান শোনা যাচ্ছে। আজকে আমার খাওয়াটা বেশি একটা ভালো হবে না, তার কারণ হচ্ছে লেবু নাই, নাগামরিচ নাই। জানি না কেমন খেতে পারবো, কিন্তু এখন যেহেতু ক্ষুধা লাগছে হয়তো খেতে পারবো। বাসায় কোনো সবজি রান্না করলে খাওয়া হয় না, সেটা আমারই খাইতে হয়। কিন্তু মাছ মাংস যেটা রান্না করি সেটা মানে খাওয়া হয়ে যাবে, সবজি খাওয়া হবে না।